নিয়ে আসা নিজের মধ্যে, আমি হোয়াটএভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি, যাই করি আল্লাহ দেখে। লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা, ইফতারি, সিয়াম, ইবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন। আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, হে উবাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুড়লেন। তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে ক্যাকটাস, গুলমলতার কাঁটা, হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, নাম হেঁটেছি। বালা হেঁটেছি। কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাত্তু, আমি আমার জামা, জুব্বা আর চাদর আটোসাটো করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি, এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা হুয়া তাকওয়া, আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি, এটাই তো তাকওয়া। ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া। চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানির হাতছানি থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, নফসের খায়েশ থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে। সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, এটার নামই তাকওয়া। উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, ওই কাঁটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন, এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা নমুনা তো দিলাম, আরেকটা নমুনা, সেটাও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত, কি অবস্থা, ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের মতো। সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে, শেষ রাতে তিনি ফিরে আসতেছেন। তিনি থাকতেন, সেই বুখারীতে এসেছে, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন। একজন বৃদ্ধা, একজন যুবতী। উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা, ওমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে, এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও, তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে, লাভ হবে অনেক। বৃদ্ধা মহিলা এটা বললেন। যুবতী মেয়ে উত্তরে বলে, মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে, জানেন না? এবার বৃদ্ধা মহিলা বলে, আরে পাগলি, এই ভোর রাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোত্থেকে? উনি আসবে কোত্থেকে? ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোত্থেকে? কেউ দেখবে না। আরে কেউ দেখবে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। এই কথা যখন মা বলেছে, যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে। তিনি বলেছিলেন, ইয়া উম্মি, ও আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর, ও আমার প্রিয়তমা মা, আপনি ঠিকই বলেছেন, গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না, কিন্তু মা খেয়াল রাখবেন, ওমর যদি নাও দেখে, ওমরের রব কিন্তু দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? দিস ইজ কল্ড তাকওয়া। এজন্য রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি এমন সত্তা, দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না, কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে, সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরশের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে? তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন? দুনিয়াতে সাবধানে চলার নাম তাকওয়া। কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। এই সেন্স, এই জবাবদিহিতার ভয়, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকওয়া। আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লাআল্লাকুম
তাত্তাকুন। আওয়াজ করে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে বাদাম খাইতে পারি, খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি। তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে ইবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে? জ্যামিতিক হারে বাড়ে। দেখেন, রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব, রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে, আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন! যে রমাদান পেয়েছে, কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন
সব ইবাদতের সওয়াব নির্ধারিত, এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমালি ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ as-সাওমুলি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়া আনা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর রায়্যান। শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে। আমরা ওই রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে। আন্না, এ রমাদান, এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কিনা? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলা, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ, নাজাত চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না? বুদ্ধিমান